আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইসলাম শিক্ষা বইয়ের 96 এবং 97 পৃষ্ঠার মধ্যে যে দুইটা সৃজনশীল কোয়েশ্চেন দেওয়া আছে সেই দুইটা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আমজাদ কমেন্ট করেছে, ধন্যবাদ স্যার। ওয়েলকাম আমজাদ। প্রথম সৃজনশীলের উদ্দীপকটা হলো বিশ্ববিদ্যালয় জীবনের দুই বান্ধবী ফারজানা ও কাকলি পড়াশোনা শেষে একই প্রতিষ্ঠানে একই সাথে একই পদে চাকরিতে জয়েন করে। 4 বছর পর কাকলি পদোন্নতি পায়। এতে ফারজানা কিছুটা মনে কষ্ট পায়। কিছুদিন পর থেকে ফারজানা কাকলির বিশ্ববিদ্যালয় জীবনের কিছু দোষ ত্রুটি অন্য সহকর্মীদের নিকট বলে বেড়াতে লাগলো। এতে অফিসের কর্মপরিবেশ কিছুটা ক্ষুণ্ণ হয়। একদিন তাদের অফিস সহায়ক বৃদ্ধ হামিদা বেগম ফারজানা বেগমকে বলল, আপা, কোনো অবস্থাতেই কাকলি আপার অনুপস্থিতিতে তার সম্পর্কে কোনো সমালোচনা করা ঠিক নয়। কয়ের কোয়েশ্চেন, সিদ্ক এর অর্থ কি? আনসার, সিদ্ক এর অর্থ হলো সত্যবাদিতা, সততা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। খয়ের কোয়েশ্চেনটা হলো আখলাকে হামিদা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। এর আনসার হলো আখলাকে হামিদা বলতে বোঝায় উত্তম চরিত্র বা ভালো স্বভাব। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম ব্যবহার, আচার ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেগুলোর সমষ্টিকে আখলাকে হামিদা বলা হয়। এর অন্তর্ভুক্ত হলো সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্য, ক্ষমা, দয়া, সহানুভূতি, পরোপকার ইত্যাদি। আখলাকে হামিদা একজন মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধন করে এবং সমাজে শান্তি ও হারমোনি বা শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো ফারজানার কর্মকাণ্ডে কি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। আনসার, ফারজানার কর্মকাণ্ডে গীবত প্রকাশ পেয়েছে। গীবত হলো কারো অনুপস্থিতিতে তার দোষ বা অপছন্দনীয় বিষয় অন্যের কাছে বলা। ফারজানা কাকলির পদোন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তার বিশ্ববিদ্যালয় জীবনের কিছু দোষ ত্রুটি অন্য সহকর্মীদের কাছে বলে বেড়াতে শুরু করে। এটি গীবতের অন্তর্ভুক্ত এবং ইসলামে গীবত একটি নিন্দনীয় কাজ। এর মাধ্যমে সমাজে মানুষের মধ্যে ঘৃণা ও শত্রুতা সৃষ্টি হয় এবং কর্মপরিবেশ খারাপ হয়। এরপর ঘ কোয়েশ্চেন হলো উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যের তাৎপর্য মূল্যায়ন করো। আনসার, উদ্দীপকের হামিদা বেগমের বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নীতি ও নৈতিকতার দিক থেকে অত্যন্ত মূল্যবান। হামিদা বেগম ফারজানাকে বলেন যে কোনো অবস্থাতেই কাকলি আপার অনুপস্থিতিতে তার সম্পর্কে সমালোচনা করা ঠিক নয়। এই বক্তব্যের তাৎপর্য হলো, 1. গীবতের নিষেধাজ্ঞা। ইসলামে গীবত কঠোরভাবে নিষিদ্ধ এবং এটি একটি কবিরা গুনাহ। কারো অনুপস্থিতিতে তার দোষ বলা হারাম। দ্বিতীয়ত, সৎকর্মের আদেশ। কারো সম্পর্কে খারাপ কথা না বলে ভালো কথা বলা বা ভালো কথা না বলতে পারলে নীরব থাকা উচিত। 3. কর্মপরিবেশ রক্ষা। গীবতের কারণে কর্মপরিবেশে অসন্তোষ ও বিদ্বেষ সৃষ্টি হতে পারে। 4. ক্ষমা ও সহানুভূতির গুরুত্ব। যদিও হামিদা বেগম সরাসরি ক্ষমার কথা বলেননি, তবে তিনি বুঝিয়ে দিয়েছেন যে অন্যের ভুল ত্রুটি ক্ষমা করা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। আল্লাহ তাআলা গীবত করতে নিষেধ করেছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য বলেছেন। হামিদা বেগমের উপদেশ ফারজানার জন্য এবং সাধারণভাবে সকলের জন্য অনুকরণীয়। এর মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। এরপর 2 কোয়েশ্চেনের উদ্দীপকটা হলো গাজীপুরের শান্তিনগর গ্রামে ডাক্তার মফিদুল হক একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলেন। দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রাম থেকে এসে অনেক বৃদ্ধ ও বৃদ্ধা এখানে থাকেন। তারা সারাক্ষণ নিজেদের মধ্যে গল্প করে সময় কাটান। অনেকে জীবনের অনেক কাহিনী চেপে রাখতে পারলেও অনেকেই পারেন না। একদিন আহমেদুল হক সাহেব বললেন, ওনার রুমেই থাকতেন দেশের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ও নামকরা সাহিত্যিক। তার মৃত্যুর পর ঢাকায় অবস্থানরত তার 4 জন সন্তানকে খবর দেওয়া হলেও তারা শেষবারের মতো বাবার মুখটি দেখার জন্যও আসলো না। সাথে সাথেই অন্যরা বলে উঠল, এটি তো এখানে অনেকবারই দেখেছি, আমাদের ভয় সেখানেই। কয়ের কোয়েশ্চেন, গীবত কি? আনসার, গীবত হলো কারো অনুপস্থিতিতে তার দোষ বা অপছন্দনীয় বিষয় অন্যের কাছে বলা। খয়ের কোয়েশ্চেন, আখলাকে হামিদা কেন প্রয়োজন, ব্যাখ্যা করো।
আনসার, আখলাকে হামিদা বা উত্তম চরিত্র মানুষের জীবন অত্যন্ত প্রয়োজন। এর কারণ হলো সচ্চরিত্র আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত। নবী রাসূলগণ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং তারা এর অনুসরণ করতেন। সচ্চরিত্রের মাধ্যমেই ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, ব্যক্তি জীবনকে সুন্দর ও কল্যাণময় করে তোলে, সমাজ জীবনে শান্তি ও সম্প্রীতি বজায় থাকে। গয়ের কোয়েশ্চেন হলো উদ্দীপকের আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে কি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। এর অ্যান্সার হলো আহমেদুল হক সাহেবের মন্তব্যটিতে সন্তানদের আচরণে তাদের পিতামাতার প্রতি চরম অবজ্ঞা ও অবহেলা প্রকাশ পেয়েছে। তিনি একজন বৃদ্ধাশ্রমে বসবাসকারী মৃত সাহিত্যিকের ঘটনা বর্ণনা করেছেন, যার 4 জন সন্তান ঢাকায় থাকলেও তারা তাদের বাবার শেষকৃত্যে পর্যন্ত উপস্থিত হয়নি। এই ঘটনা থেকে বোঝা যায় যে সন্তানরা তাদের বাবার প্রতি কোনো প্রকার দায়িত্ববোধ বা ভালোবাসা অনুভব করেনি। ইসলামে পিতামাতার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সন্তানরা তাদের পিতামাতার ভরণ পোষণ ও সেবা যত্ন করার জন্য দায়ী, কিন্তু উদ্দীপকের সন্তানরা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তাদের এই আচরণ ইসলামী মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। এরপর ঘ, উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি তাদের সন্তানদের আচরণের শাস্তি ইসলামের আলোকে বিশ্লেষণ করো। অ্যান্সার, উদ্দীপকে বর্ণিত বয়স্কদের প্রতি সন্তানদের আচরণ ইসলামে অত্যন্ত নিন্দনীয় এবং এর শাস্তি ভয়াবহ। ইসলাম পিতামাতার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানোর উপর বিশেষ গুরুত্ব দেয়। কোরআনে আল্লাহ পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং তাদের প্রতি সামান্যতম বিরক্তি প্রকাশ করতেও নিষেধ করেছেন। সূরা বনী ইসরাইল আয়াত 23। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা হলো সন্তানের জান্নাত ও জাহান্নাম। তাদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। উদ্দীপকের সন্তানেরা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে তাদের খোঁজ খবর নেয়নি এবং মৃত্যুর সময়ও তাদের পাশে ছিল না। ইসলামী শরীয়তে এর শাস্তি অত্যন্ত কঠিন এবং এর কারণে সন্তানরা আল্লাহর অসন্তুষ্টি ও জাহান্নামের উপযুক্ত হতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ 5ম অধ্যায় আদর্শ জীবনচরিতের অনুশীলনীর সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।